আমরা তো কিছু করি নাই, আমাদের হাতে কিছু নাই। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা জামাত, বিএনপি এবং জঙ্গি, যারা নাকি স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। কোটা আন্দোলন ঘিরে কী পরিমাণ গুলি ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, খুবই ধৈর্যের সঙ্গে ধ্বংসযজ্ঞের মোকাবেলা করেছে নিরাপত্তা বাহিনী। একেবারে না পেরে সেনাবাহিনীকে আসতে হয়েছে, যেখানে না পেরেছে সেখানে জীবন ও সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে। সব হিসাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাখেন। আমাদের দেশকে অকার্যকর করার প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে একটা তদন্ত হয়, সেটা হবে। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগীয় কমিশন হয়েছে, তারাও একটি প্রতিবেদন দিবে কি ঘটনা ঘটেছিল এই কয়েকদিনে। তখন আমরা সারা বিশ্বকে জানাতে পারবো কি ঘটনা ঘটাতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি, বলেন এই মন্ত্রী। এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামাত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেন 7 মন্ত্রী, 4 সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা।